আসসালামাইকুম। শুরু করছে মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরপুর থানা দপ্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সেই নদী ভাঙনের ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম। আপনারা দেখেছিলেন যে অনেক কিছুই দেখিয়েছিলাম। ওই সময় প্রশাসনিকভাবে ওই সময় কোনো সাহায্য সহযোগিতা করে নাই, কিন্তু এইবার আপনাদেরকে খুশির খবর জানাচ্ছি যে আমাদের এই জায়গায় প্রশাসনিকভাবে অনেক মিডিয়ার মাধ্যমে, আমাদের মতো অনেক মিডিয়ার মাধ্যমে যে আমাদের নদী ভাঙন তুলে ধরার কারণে সরকারের প্রশাসনিকভাবে যেই আমাদের ভিডিওগুলো দেখার কারণে যে তাদের অন্তরটা নাড়ে দিয়েছিল, এবং সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে যে জিও ব্যাগগুলো এসেছে প্রায় নদী শাসনের জন্য। এই ভিডিওগুলো এই জন্যই করা যে নদী শাসনের জন্য আমাদের এই জায়গায় একেবারে সুন্দরভাবে যেই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে এবং নদী প্রতিরোধের একটা ব্যবস্থা করে দিয়েছে। এই ক্ষেত্রে আমাদের এই নদী প্রতিরোধের জন্য বেঁচে যাচ্ছে হাজার হাজার একর জমি, ফসলি জমি, প্লাস শিক্ষা প্রতিষ্ঠান তো আছেই, অনেক কিছুই আমাদের কিন্তু এই রাক্ষসী নদীর কবল থেকে রক্ষা পেয়ে যাচ্ছে। তো প্রশাসনিকভাবে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তাকে, আল্লাহ প্রশাসনকে এরকমভাবে আমাদেরকে নজর দেওয়ার জন্য আল্লাহ অনুগত করে দিয়েছে। তো প্রশাসনকে ধন্যবাদ সরকারকে, সরকার প্রধান যে আমাদের এরকম একটা একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেই ব্যাঘাত দশা হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানকে এই রাক্ষসী নদীর থেকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার টন কে টন বস্তা, হাজার হাজার বস্তা, প্রায় আপনার ক্যামেরায় ফোকাসেও ধরবে না এরকম। কিন্তু আপনি অবিশ্বাস্য হবেন যে আমরা কিন্তু প্রায় পানির একেবারে এই পাশেই এসে গেছি। দেখতে পাচ্ছেন যে পানি আর পানি, এই যে পানি কিন্তু নদীর, এই যে কিন্তু আমরা এই জায়গা নদীর বহল স্রোত, যেই স্রোতস্বিনীতে ভাসিয়ে নিয়ে গেছিল আমাদের বাড়ি ঘর সহ অনেক বিঘা জমি, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু সেই নদীর স্রোত কিন্তু সেরকম নেই। প্রশাসনিকভাবে এই কাজটা করার কারণে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহকে, এবং কৃতজ্ঞ হচ্ছি সরকার প্রধানকে যে এরকম ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের। তো আমরা অনেক খুশি এবং অনেক প্রফুল্ল বোধ করি, নিজেকেও অনেক প্রাউড ফিল মনে করি যে সরকারের এই জায়গায় কোনো লাভ হচ্ছে না, অথচ শুধু আমাদের জন্যই যে এই এই কাজগুলো এনেছে। প্রায় হচ্ছে কয়েক কোটি কোটি বস্তা, যেই বস্তাগুলা আমরা অনুমানও করতে পারবো না। তো আশেপাশে ঘুরিয়েই দেখাতে পারবে যে এরকম অবস্থা তৈরি করে দিয়েছে যে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে সরকার আমাদেরকে অনেক ভালোবাসে এবং স্নেহের নজরে দেখে। আপনারা অবাক হবেন যে আমরা ঢাকার ভিতরে পার্কে ঘুরি, চিড়িয়াখানায় যাই, সেইখানে টিকিট কাটতে হয়, আমাদের সুইমিং পুল, বাঘ ইত্যাদি ইত্যাদি দেখায়। আপনি যদি একবার আমাদের এই টাঙ্গাইল জেলা নাগরপুর থানা দপ্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে যমুনা নদীতে যদি আসেন, আপনাকে একেবারে মুগ্ধ করে দিবে যে আপনাকে বলে বোঝাতে পারবো না যে বিকালবেলা যদি আমরা এই জিও ব্যাগগুলোর উপরে এসে বসি, একটু আমাদের পরনে মাটিও ভরে না, প্লাস যে এই যে নদী, এই বিশাল নদী একটা ঠান্ডা এসির ব্যবস্থা করে দিচ্ছে। এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আপনার চিড়িয়াখানা পার্কে গেলে টাকা নিতে হয়, এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আর আপনার চিড়িয়াখানা গেলে আপনি হয়তো বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন, কিন্তু এই জায়গায় অনায়াসেই আপনি রাত দিনকে দিন থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার এই টাঙ্গাইল জেলা নাগরপুর থানা দপ্তর ইউনিয়ন নিশ্চিন্তপুর গ্রামের এডি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি এই নিউজটি জানিয়ে দিলাম যে সরকার প্রধান আমাদেরকে অনেক অর্থাৎ সাহায্য করছে। এবং আমরা যে ভিডিও করার জন্য আসছি, আমার ক্যামেরার পিছনে আছে মোহাম্মদ এরশাদ হোসেন, এরশাদ প্রামাণিক ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ থেকে তো ভিডিওটি আমরা বানিয়ে দিলাম। ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে জানিয়ে দেবেন আপনার মতামত। ইনশাআল্লাহ পরবর্তীতে এই নদীর বিষয়ে যদি কোনো ভিডিও চান, ইনশাআল্লাহ দেওয়া হবে। তবে আপনি একটা নদীর ভিউ দেখলেই বুঝতে পারবেন, যে ক্যামেরাটা ঘোরালে পারে ভিউ দেখলেই বুঝতে পারবেন, আপনি একেবারে নদীর কিনারে পা দিয়ে আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। একেবারে পা দিয়ে নাড়াচাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। সুইমিং পুলে যেরকম পানিগুলো একেবারে ফ্রেশ থাকে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের নদীর পানিও এরকম ফ্রেশ পরিষ্কারই আছে। আপনি যদি এই বিষয়টা লক্ষ্য রাখেন, তো আপনিও ঘুরে আসতে পারেন টাঙ্গাইল জেলা নাগরপুর থানা দপ্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের যমুনা নদী, যে নদীতে এক সময়ে
আমাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, সেই নদীকেই প্রশাসনিকভাবে হেঁটো করে দিয়েছে এবং জিও ব্যাগ ফেলে তার গতিপথ ভিন্ন করে দিয়েছে। তো আপনাকে জানা